বাজারে গিয়ে বহু বছর পর কামরাঙ্গা দেখে আর লোভ সামলানো গেল না, তাই তো ঠিকই নিয়ে চলে আসলাম বাসায়। আসসালামু আলাইকুম দর্শক, আমি কামরাঙ্গা নিয়ে এসে যেভাবে ভর্তা করে খেলাম সেটি ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। শুধু কামরাঙ্গাই নয়, এই রকম আরও যে কাঁচা এবং টক জাতীয় আরও ফল আছে সেগুলো এই একই পদ্ধতিতে খাওয়া যাবে। কামরাঙ্গা আমি এখানে বানিয়েছি 3টি। শুকনো মরিচ তেল নিয়েছি, অ্যাকচুয়ালি টেলে নিয়ে কীভাবে নিয়েছি সেটিও একটি দেখার বিষয়। লবণ স্বাদ মতো, চিনি যে যেরকম মিষ্টি খাবেন। এই রেসিপিটার আসলে কোনোই এক্স্যাক্ট কোনো রেসিপি নেই, যে ইনগ্রিডিয়েন্টস বেশি পছন্দ করে সে কম বেশি করে নিতে পারে। বিট লবণ বা ব্ল্যাক সল্ট, আরও লাগবে কাসুন্দি। আমি প্রথমে এই শুকনো মরিচগুলোকে মাইক্রোওয়েভে দিয়ে এটাকে 1 মিনিট হাই হিটে মাইক্রোওয়েভ চালু করে দিলাম। ব্যাস, এই 1 মিনিট পরেই মরিচ টালার যেরকম টাললে যেরকম হয় সেরকমটি হয়ে যাবে। কামরাঙ্গাগুলোকে প্রথমে আমরা যেভাবে সাধারণত ক্লিন করি, এর কর্নারগুলোকে এভাবে ছুরি দিয়ে ফেলে দিয়ে তারপরে এটাকে আমি মাঝখান থেকে যেই বিচির যেই ঘরটা থাকে সেটাকে কেটে ফেলবো। আমি এটাকে একদম আড়াআড়িভাবে অর্ধেক করে তারপরে টমেটোর মাঝখান থেকে যেভাবে শ্বাস বের করে ফেলা হয় যেটা দিয়ে, তো আমি সেটা ব্যবহার করছি। বাট এটা আসলে নেসেসারি না, আমার এখানে আছে বলে আমি ব্যবহার করছি। যে কোনোভাবেই আপনারা এই বিচিগুলো ফেলে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। কামরাঙ্গা আমি আগেই ধুয়ে নিয়েছি, তো এই অবস্থায় আমি সবগুলো কামরাঙ্গা এভাবে পরিষ্কার করে মোটামুটিভাবে স্লাইস করে নিচ্ছি। একদম বেশি পাতলাও না, যেন এটাকে মাখালে গলে না যায়, একদম রস না হয়ে যায়, আবার বেশি মোটাও না, যাতে বেশি টক না লাগে। তো সবগুলো আমার স্লাইস হয়ে গেছে। তো আমি যে মাইক্রোওয়েভে মরিচগুলো টেলে রেখেছি সেখান থেকে আমি 3টি মরিচ নিচ্ছি। তো যারা ঝাল বেশি খান তারা আরও বেশি দিতে পারেন, যারা ঝাল পছন্দ করেন না তারা একটা দিতে পারেন। আবার অনেকে যারা শুকনো মরিচের ঝালটাই পছন্দ করেন না তারা কিন্তু কাঁচা মরিচও কুচি করে দিতে পারেন। তো এর মধ্যে লবণ দিয়ে এটাকে আমি মরিচটাকে ভেঙে তারপরে একে একে এর মধ্যে নর্মাল লবণ, তারপরে রেগুলার লবণ, তারপরে তার মধ্যে বিট লবণ এবং চিনি। আমি চিনি দিচ্ছি আমার কাছে যেরকম টক লেগেছে এখানে প্রায় 2 টেবিল চামচের মতো চিনি লেগেছে এবং কাসুন্দি আছে এখানে 2 টেবিল চামচের মতো। কামরাঙ্গা বা অন্য যে কোনো ফল যদি অনেক বেশি টক হয় তাহলে সেই অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা কমাতে বাড়াতে পারেন। খুব শীঘ্রই কাসুন্দি কিভাবে বাসায় বানানো যায় সেটির ভিডিও আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। সবশেষে আমি যেটি দিলাম সেটি হচ্ছে বিট লবণ। অনেকে আবার এই বিট লবণের ফ্লেভারটাও খুব একটা পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা কিন্তু বিট লবণটা না দিলেও চলবে। আমি সবসময় যে কথাটি বলে এসেছি, আমার ভিডিওগুলো হচ্ছে একটা গাইডলাইন মাত্র। যে কেউ তাদের ইচ্ছে অনুযায়ী বা তাদের স্বাদ অনুযায়ী সব ইনগ্রিডিয়েন্টস কম বেশি করে নিতে পারে। এভাবে অনেকেই কিন্তু গ্রিন অ্যাপেল যেটা টক টক লাগে সেটাও এভাবে বানিয়ে খেতে পারে। তো হয়ে গেল কামরাঙ্গার ভর্তা। এখানে শুধু কামরাঙ্গার ভর্তা, বাট অন্য সবাই কিন্তু আপনারা যদি কামরাঙ্গা নাও পান অন্য যে কোনো টক ফল দিয়েও এটা করতে পারবেন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই আশা করতে পারি। নতুন নতুন ভিডিও আমি প্রতি সপ্তাহেই আপলোড করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।